আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম 4টা জিন একসাথে চালান করা। আপনি একসাথে 4টা জিন চালান করতে পারবেন, মানে 4টা জিনকে ওই যদি এটা বানের ক্ষেত্রে প্রয়োগ করেন তাহলে 4টা জিন ওই শত্রুর উপরে হামলা করবে, শত্রুকে পথভ্রষ্ট করবে, শত্রুকে বিপদ আপদে ফালাবে, নানান ঝামেলার সাথে জড়িত করে দেবে শত্রুকে। যদি বশীকরণ করেন তাহলে ওই মেয়ের উপরে এই 4টা জিন তাবেদার হয়ে যাবে এবং এই 4টা জিন ওই মেয়েকে আপনার সম্মুখে আনার জন্য করে যত রকমের কাজ করার দরকার এই 4টা জিন করবে। যদি বিচ্ছেদের জন্যও করেন ওই একই, এই 4টা জিনই চালানো হয়। এই নকশার মাধ্যমে 4টা জিন চালানো হবে। নকশাটা আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে আমি এটা নিয়মকানুনগুলো বলতেছি, নকশাটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, ক্লিয়ারভাবে আপনারা দেখে নেবেন। এখানে যে দেখতেছেন 4টা এই যেগুলো কিন্তু 4টা জিন, এই যেগুলো নকশা, আর এই যে মাঝখানে এটা হবে সেই শত্রু। যদি বাণের ক্ষেত্রে প্রয়োগ করেন তাহলে এটা শত্রু, বশীকরণের ক্ষেত্রে প্রয়োগ করলে এটা হচ্ছে নারী, মানে মেয়ের ছবি হবে। মানে আপনি যে কর্মের জন্য প্রয়োগ করবেন ওভাবে এখানে উল্লেখ করতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ অঙ্কন করা আছে শত্রুর জন্য, এই জন্য এটা হচ্ছে পুরুষ, আর এই যে এখান দিয়ে শত্রুরই নাম হবে। এটার নিয়ম আমি বলতেছি শুনেন। রক্ত দিয়ে 3টি নকশা অঙ্কন করে 3টি মাটির হাঁড়িতে ভরে সেই হাঁড়িতে মানুষের হাড়, কবরের মাটি, শ্মশানের মাটি রেখে দিবে। পরে মুখ বন্ধ করে শ্মশানে কবরে পুঁতে দিবে। এটার এখন খোলাসা নিয়মটা বলতেছি শুনুন। প্রথমত নকশাটা আপনারা যদি বানের জন্য লেখেন তাহলে ঠিক রাত মানে 11টার পর আপনাকে অঙ্কন করতে হবে, আর না হলে দুপুর 12টা থেকে 1টার ভিতরে অঙ্কন করতে হবে বানের জন্য। বিচ্ছেদের জন্য এই একই টাইমে, আর বশীকরণের জন্য করে সকাল সন্ধ্যা, বিশেষ করে সকাল অঙ্কন করতে হবে। অঙ্কন যদি করা হয়ে গেলে 3টা হাঁড়ির ভিতরে 3টা নকশা ভরে দেবেন। দেওয়ার পরে ওখানে শ্মশানের মাটি, কবরের মাটি, চিতার কয়লা, হাড়, হাড্ডি, তারপর ছোলা বুট ভাজা, চাল ভাজা, মাছ ভাজা, এগুলো আপনি ওই হাঁড়ির ভিতরে দিয়ে দেবেন। এই নকশাটাও দিয়ে দেবেন, ওখানে ওই হাঁড়ির ভিতরে এগুলো খাবারও দিয়ে দেবেন, সব কিছু দিয়ে দেবেন একসাথে মিক্স করে। সিন্দুর এগুলো দিতে হয়। দেওয়ার পরে আর ওই যে মাটি, যেটা কবরের মাটি, শ্মশানের মাটি, হাড়, এগুলো হচ্ছে শুধু নকশার ভিতরে দিয়ে নকশাটাকে পুল করাইয়ে নেবেন, নিয়ে ওই হাঁড়িতে দেবেন। তারপরে কিন্তু এই খাবারগুলো দিতে হবে, আবার জানি মাটির সাথে খাবার মিক্স করেন না। এইভাবে দিয়া আপনারা একটা শ্মশানে, একটা কবরে, আর একটা যদি পারেন ওই চলাচলের রাস্তায় পুঁতে দেবেন। আর যদি চলাচলের রাস্তায় যদি পুঁতে না দিতে পারেন তাহলে নদীতে ভাসায় দেবেন আগরবাতি মোমবাতি দিয়ে। এটার কাজ কিন্তু আপনারা সর্বোচ্চ যদিও যায় 3 থেকে 4 ঘন্টার ভিতরে অ্যাকশন দেখা পাবেন, এটার রেজাল্ট আসা শুরু করবে। ওই সম্পূর্ণ নিয়মে একই, বান বিচ্ছেদ বশীকরণের ক্ষেত্রেও একই নিয়ম। আর আমি আপনাদেরকে বলে রাখি, যদি কেউ আসতে চান, কাজকর্ম করাইতে চান, অনেকেই ঈদের পরে আসতে চাইছে, আপনারা এখন আসতে পারেন। 1 তারিখের পর থেকে আসতে পারেন। আজকে 27 তারিখ, 1 তারিখের পর থেকে আপনারা আসতে পারবেন। আমার সাথে অবশ্যই যোগাযোগ করে তারপরে আসবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।